প্রত্যেকটা কাজ ব্রেন থেকে নিয়ন্ত্রিত হয়। তো স্ট্রোকটা কি? স্ট্রোক হচ্ছে ব্রেনের কোনো একটা অংশের মৃত্যু। ব্রেনের কোনো একটা অংশে যখন মারা যায় তখন ব্রেন ওই কাজটা করতে পারে না। যেমন আমার এই হাতের এই মুভমেন্টটার জন্য ব্রেনে একটা সেন্টার আছে, যেটাকে আমরা মোটর সেন্টার বলে থাকি, প্রিসেন্ট্রাল গাইরাসে। যখন ওই সেন্টারে ব্রেন সেলগুলো ড্যামেজ হচ্ছে তখন আমি এই হাত আর নাড়াতে পারবো না, এবং এই হাতের যে অনুভূতি আছে এই অনুভূতিও পাবো না যদি সেন্সরি এরিয়াতে কোনো ড্যামেজ হয়ে থাকে। তো স্ট্রোক মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হেমোরোজিক স্ট্রোক আর একটা ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোকে আমাদের ব্রেনে ক্লট তৈরি হয় বা ক্লট জমা থাকার কারণে ব্রেনের রক্ত সাপ্লাই যায় না, অক্সিজেন যায় না, গ্লুকোজ যায় না, তখন ব্রেন সেলে ড্যামেজ হয়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি ডক্টর রাকিব খান আমেরিকান ওয়েলনেস সেন্টারে আকুপাংচারিস্ট হিসেবে কর্মরত আছি। আজকে আমি আলোচনা করব স্ট্রোক হলে আমরা আকুপাংচার কেন করব। তো স্ট্রোকে আকুপাংচারের ভূমিকা জানার আগে স্ট্রোকটা কি সেটা আমাদেরকে জানতে হবে। স্ট্রোক বলতে আমি ব্রেন স্ট্রোকের কথা বোঝাচ্ছি। ব্রেন স্ট্রোক হচ্ছে আমাদের ব্রেনের যখন কোনো সেল মারা যায়, তখন ওই সেলটা যে কাজ করতো সে কাজ ব্যাহত হয়, আমরা সেটাকে স্ট্রোক বলে জানি। তো আসলে আমাদের যে ব্রেন আছে, আমাদের ব্রেন আমাদের শরীরের ইচ অ্যান্ড এভরিথিং নিয়ন্ত্রণ করে। যদি আমি বলি, আমি যে কথা বলতেছি, কথা বলার জন্য ব্রেনে একটা সেন্টার আছে। আমি যে চোখ দিয়ে দেখতেছি, চোখ দিয়ে দেখার জন্য ব্রেনে একটা সেন্টার আছে। আমি যে কান দিয়ে শুনতেছি সেটার জন্য একটা ব্রেনের সেন্টার আছে। অনুরূপভাবে আমার হাতের মুভমেন্ট, আমার পায়ের মুভমেন্ট, আমার চলাচলের মুভমেন্ট বা আমার দৌড়াদৌড়ি করার মুভমেন্ট, আমি দাঁড়ায় থেকে ব্যালেন্স রাখার যে ক্ষমতাটা, অথবা আমি যে খাবার খাচ্ছি, এই প্রত্যেকটা কাজ আপনি যদি ইচ অ্যান্ড এভরি কাজ অফ আওয়ার লাইফ যদি চিন্তা করেন, প্রত্যেকটা কাজ ব্রেন থেকে নিয়ন্ত্রিত হয়। তো স্ট্রোকটা কি? স্ট্রোক হচ্ছে ব্রেনের কোনো একটা অংশের মৃত্যু। ব্রেনের কোনো একটা অংশে যখন মারা যায় তখন ব্রেন ওই কাজটা করতে পারে না। যেমন আমার এই হাতের এই মুভমেন্টটার জন্য ব্রেনে একটা সেন্টার আছে, যেটাকে আমরা মোটর সেন্টার বলে থাকি, প্রিসেন্ট্রাল গাইরাসে। যখন ওই সেন্টারে ব্রেন সেলগুলো ড্যামেজ হচ্ছে তখন আমি এই হাত আর নাড়াতে পারবো না, এবং এই হাতের যে অনুভূতি আছে এই অনুভূতিও পাবো না যদি সেন্সরি এরিয়াতে কোনো ড্যামেজ হয়ে থাকে। তো স্ট্রোক মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হেমোরোজিক স্ট্রোক আর একটা ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোকে আমাদের ব্রেনে ক্লট তৈরি হয় বা ক্লট জমা থাকার কারণে ব্রেনের রক্ত সাপ্লাই যায় না, অক্সিজেন যায় না, গ্লুকোজ যায় না, তখন ব্রেন সেলে ড্যামেজ হয়। হেমোরোজিক স্ট্রোকে আমাদের ব্লাডের হাই প্রেশারের কারণে অথবা অন্য কোনো কারণে যদি ব্রেনের কোনো আর্টারি ছিঁড়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তখন সেখানে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। এই অত্যাধিক ব্লিডিং আমাদের ব্রেন টিস্যুকে ড্যামেজ করে, তখন সেটাকে আমরা হেমোরোজিক স্ট্রোক বলতেছি। তো এই দুই ধরনের স্ট্রোক মূলত কমন, এবং এই দুই ধরনের স্ট্রোকের কারণে দেখা যাচ্ছে যে স্ট্রোক পরবর্তীতে আমাদের কিছু কিছু পেশেন্টরা তাদের সিমটম যেগুলো ছিল স্ট্রোকের কারণে হয়েছে সেগুলো রিকভার করে, কিন্তু অনেকে কিন্তু রিকভার করতে পারে না। যার ফলে দেখা যাচ্ছে অনেকের ডান পাশ প্যারালাইজ হয়ে গেছে, বা ডান পাশ অবশ হয়ে গেছে, বা একটা হাত প্যারালাইজ হয়ে গেছে, বা সে কথা বলতে পারতেছে না, বা সে শুনতে পাচ্ছে না, বা সে দেখতে পাচ্ছে না। এরকম অনেক ধরনের কমপ্লিকেশন স্ট্রোকে আসতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা আকুপাংচার করতে পারি। কারণ আমরা আকুপাংচারে আসলে কি করব? আমরা আকুপাংচারে যেটা করব, সাপোজ আপনার ধরেন ডান পাশটা পুরো প্যারালাইজ হয়ে গেছে। তো ডান পাশটা কেন প্যারালাইজ হয়েছে? আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম যে ডান পাশটা এই কারণে প্যারালাইজ হয়েছে কারণ ডান পাশটাকে যে ব্রেন সেল নিয়ন্ত্রণ করতো সেই ব্রেন সেলের ড্যামেজ হয়েছে। তো আমরা আকুপাংচারের মাধ্যমে আমরা পুরো এই ডান সাইডটাকে নিডেল দিয়ে ভরাই দেবো। নিডেল দিয়ে ভরাই দিলে কি হবে? নিডেলের কাজটা কি? নিডেলের কাজটা হলো এখানকার যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে বা এই নার্ভগুলো যে মাসেলকে সাপ্লাই দিচ্ছে সেই মাসেলগুলোকে স্টিমুলেশন করা। আমরা ইলেকট্রো আকুপাংচার ইউজ করব, যার মাধ্যমে কিন্তু এটার এফিকেসি আরো বেড়ে যাবে। তো যখন আমরা এই পেরিফেরালি আপনার যে নার্ভগুলো আছে সেগুলোকে স্টিমুলেশন করব, এই স্টিমুলেশনটা আমার পেরিফেরাল হয়ে স্পাইনাল কর্ড দিয়ে কিন্তু ব্রেনে যাবে। তখন কিন্তু সম্ভাবনা থাকে যে ব্রেনের যে ড্যামেজ অংশগুলো আছে সেগুলো আবার রিজেনারেশন হওয়া, রিগ্রোথ হওয়া। যখনই আপনার এই রিজেনারেশন, রিগ্রোথটা হয়ে যাবে তখন কিন্তু আপনার স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিস বলেন বা অবশ থাকা বলেন সেগুলো কিন্তু থেকে আপনি মুক্তি পাবেন। তো আমেরিকান ওয়েলনেস সেন্টারে আকুপাংচার ডিপার্টমেন্টে এই ধরনের পেশেন্ট কিন্তু আমরা দেখেছি, এবং আমরা তাদেরকে সুস্থ করে তারপর বাসায় পাঠিয়ে দিয়েছি। 5 বছর 10 বছর আগে স্ট্রোক করছে বা তার আগেও স্ট্রোক করছে, স্ট্রোক করে সে তারা হাত পা নাড়াতে পারে না, তাদেরকে কিন্তু আমরা আকুপাংচার দিয়েছি। পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট প্লাস ওজন
ফিজিওথেরাপি, এগুলো আমরা ইউজ করি। তো ওভারঅল সবকিছু মিলিয়ে কিন্তু পেশেন্ট সুস্থ হয়ে এখান থেকে আমরা রিলিজ দিয়েছি। তো আপনারা যারা স্ট্রোক পরবর্তী এই ধরনের সমস্যায় ভুগতেছেন তারা আমাদের আমেরিকান ওয়েলনেস সেন্টার আকুপাংচার ডিপার্টমেন্টে আসবেন। আমরা আপনার সমস্যা দেখে সেই সমস্যার এক্সাক্ট কারণের উপর ভিত্তি করে আকুপাংচার ট্রিটমেন্ট দেব। আশা করি আপনি আকুপাংচার ট্রিটমেন্টের মাধ্যমে আপনার যে শারীরিক প্রতিবন্ধকতা আছে সেখান থেকে আপনি মুক্তি পেতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।